প্রতিযোগিতায় প্রাইজ জিতে ফুলকির হাতে তুলে দিল অরণ্য। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় যে ফুলকির মতো অরণ্যে বাড়িতে পৌঁছে যায়। অরণ্য সবাইকে বলে, আপনারা সবাই বসুন, আমি চাই আপনাদের জন্য তাড়াতাড়ি করে খাবারটা তৈরি করি। তমাল বলে, দাঁড়াও, তুমি তো সবই আসলে একটু ফ্রেশ হয়ে নাও, আমরা সব কিছু করে নিতে পারব, এজন্য বলছি তুমি একদম চাপ নিও না। আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি বলেই পিয়াল তমালকে নিয়ে বেরিয়ে যায়। লাবু ফুলকিকে বলে, আমি বরং একটু পিছনের দিকে যাই, ও একা আছে। ফুলকি একা বসে রেস্ট নিচ্ছে, তখনই ফুলকি কারও গলা শুনতে পায়। ফুলবাড়ির দিকে গিয়ে লুকিয়ে পড়ে, আসলে তখন অহনা আর অহনার বন্ধু অরণ্য ঘরে ঢোকে। মিতু অহনাকে বলে, আচ্ছা এইভাবে কি অন্য বাড়িতে ঢোকা উচিত হল? পুরনো চাবি দিয়ে অত কাণ্ড কেন হল? অহনা বলে, ঢোকা উচিত হল না কেন, অরণ্য সঙ্গে আমার একটা সাংঘাতিক জিনিস ছিল, সেই বন্ধুত্বটাই আমি ওকে মনে করিয়ে দিতে চাই। আমার বিশ্বাস অরণ্য আমাকে এখানে দেখে খুব খুশি হবে। দেখবে, তুমি সারা জীবন তো মানুষের একই রকম থাকে না, সেই কথাই ওকে বোঝাতে পারছি না, কারণ সারাক্ষণ ফুলকি ওর সঙ্গে সঙ্গে ঘোরে। অরণ্য ফ্রেশ হয়ে বাইরে যায়, গিয়ে দেখে কেউ নেই, ও ডাকতে থাকে, কে, কোথায় আছো তোমরা সবাই? তখনই অহনা লুকিয়েছিল, পিছন থেকে এসে অরণ্যর চোখটা চেপে ধরে। প্রথমে তো অবশ্যই বলে, ফুলকি কি, কখনো না। অহনা বলে, এখন তুই আমার কাজটা ভুলে গেছিস? অরণ্য গলাটা শুনে চিনতে পারে না, তুই ছাড়া আমাকে অন্তত জড়িয়ে ধরেছে, অরণ্যকে কোনোভাবে ছাড়ছে না। ও হয়তো কোনো মতে অরণ্যকে ছাড়ছে না। তখনই ফুলকি রেগে যায়। বাইরে বেরিয়ে আসে, দাঁড়িয়ে চিৎকার করে বলে, তোমার সাহায্য নেব না। আর তুমি কি বলছিলে, তুমি কোন হার্টে আছো? আমার স্যারের হার্টে, রোহিত রায় চৌধুরীর হার্টে। সেখানে তোমাদের মতো সুখী পায়রা কখনোই জায়গা নিতে পারে না, এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন অহনা বলে, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কে? হ্যাঁ, তুমি জানো ওর সঙ্গে আমার কি সম্পর্ক? তখন অরণ্য বলে, না, কোনো সম্পর্ক যা ছিল আগে ছিল, এখন আর কিছু নেই, তুই আমাকে ছেড়ে অনেকদিন আগেই চলে গিয়েছিলি। অহনা বলে, শোন, চলে গেছে তো কি হয়েছে, তোর বাড়ি যাবি, এখন অবধি আমার কাছে আছে, বুঝতে পারছিস? আমি তোকে ছেড়ে চলে গেছি, কিন্তু এখনও অবধি এমন করতে পারিনি। অরণ্য বলে, না, আমি কেবল সেরকম সুযোগ সন্ধানী মেয়ে অনেক কম দেখেছি। যখন অরণ্যর পাশে তোমার দাঁড়ানো উচিত ছিল, তখন তুমি চলে গিয়েছিলে, আবার এখন দেখছ যে উনি কম্পিটিশনটা জিতে ফেমাস হতে পারে, তখন উনি আবার ফিরে এসেছ, তাই না? সেটা আমি কিছুতেই হতে দেব না। তুমি ওনার মনসংযোগ নষ্ট করছ, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। অহনা অনেক আজেবাজে কথা বলছিল, তখন অহনাকে বলেছে, তুই প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর সঙ্গে কথা বলবো আমি পরে, এখন না। তখন অহনা বলে, তুই এখন আছিস তাই তো, যখন আমার সঙ্গে প্রেম করছিস তখন আমার কথা শুনে চলছিলি, এখন এই ফুলকির কথা শুনে চলছিস। তারপর অহনা চলে যায়। তারপরে অরণ্য ফুলকিকে বলে, ম্যাডাম প্লিজ, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। দেখুন, ওর সঙ্গে সত্যিই আমার কোনো সম্পর্ক নেই। অনেক বছর হয়ে গেছে, এখন আর কিছু নেই। ম্যাডাম, ওর সঙ্গে আমার ওই দিনই দেখা হয়েছিল। তখন অরণ্য বলে, প্লিজ আমাকে এত রকমের কথা শোনাতে হবে না, এগুলো শুনে বা কী লাভ আছে বলুন তো? কি বলবো? ফুলকি থেকে উঠে চলে যায়। ও যখন যেতে যাবে, লাবু তখন ওকে বলে, ওকে এখন একটু কি বলে, কোনো অসতর্ক মুহূর্তে একটা বড় সত্যি ওর সামনে এসে গেছে। পিয়াল অরণ্যকে বলে, ফুলকি একটা দ্বন্দ্বে পড়ে গেছে। অরণ্য বলে, কি দ্বন্দ্ব? ফুলকি তখন এসে বলে, দ্বন্দ্ব একটাই, এই মেডেল জিতে আপনার এক্স গার্লফ্রেন্ডকে শিক্ষা দেওয়ার ব্যাপারটা আমি চাপিয়ে দিচ্ছি না তো। দেখুন, এটা আপনার ব্যক্তিগত জীবন, আমার মনে হচ্ছে আমি যেন একটু বেশি না গুলিয়ে ফেলেছি যেটা দরকার নেই। আমি এক্সট্রিমলি সরি, আপনি আমার হয়ে আপনার এক্স গার্লফ্রেন্ডকে সরি বলে দেবেন। ফুলকি তারপরে লাভকে বলে, ভাই, আজকে অরণ্যবাবুর হাতের রান্না খেয়ে অন্যদিন খেলে হয় না। আসলে আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, বাড়ি গিয়ে একটু শুতে পারলে খুব ভালো হয়। ফুলকি তারপরে ওখান থেকে চলে যায়। তখন অরণ্য বলে, আমার সঙ্গেই কেন এরকম হয়? আরে বাবা, ফুলকি ম্যাডাম যদি ওর হার্ট আমাকে না দিতেন তাহলে আমি বাঁচতামই না। কিছু বলার নেই, কিছু বলতেও পারি না ফুলকি ম্যাডামকে। আর এই যে অহনা এত বছর পর আমার জীবনে আবার ফিরে আসতে চাইছে কেন? পরের দিন তো আবার ফুলকিরা চলে যায়, যেখানে কম্পিটিশন হচ্ছে সেখানে।
ফুলকি গিয়ে বসে বসে গান শুনছে আর বারবার অহনার দিকে তাকাচ্ছে। একজন মেয়ের গান শেষ হলে সবাই তো হাততালি দিচ্ছে, তখন ফুলকি লক্ষ্য করে যে অহনা তাকাচ্ছে না ওর দিকে। ফুলকি বলে, ভাই আসলে কি বলবো, আমি ম্যাচটাকে নিজের ম্যাচ বলে মনে করেছিলাম, একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। কারণ এইভাবে অহনার সঙ্গে হুলস্থুল করে বসলাম, আমার একদমই সেটা ঠিক হয়নি। মানে অরণ্যবাবুর তো ইচ্ছে হতেই পারে যে তারা এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঝামেলা মিটিয়ে নিক। আর ওনার গার্লফ্রেন্ডেরও মনে হতে পারে যে পুরনো তিক্ততা মিটিয়ে নেওয়ার জন্য আমি ওদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছি। আর তোমরা কেউ আমাকে বাধা দিচ্ছ না। বাধা কেন দেব বলতো ফুলকি, অরণ্য চাচ্ছে না কোনোভাবেই যে ওই অহনা বিশ্বাসের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। ফুলকি, তুমি যখন আগে ধুমধাম করে কাজগুলো করে বসেছিলে, সেটা নিয়ে তো কখনো তোমাকে আফসোস করতে দেখিনি। ফুলকি বলে, আসলে কি বলবো, তখন তো আমার জীবনের সেরা সময় ছিল, আর অরণ্যও তখন আমার জীবনে আসেনি। এই প্রতিযোগিতার মতো দেশে বক্সার ফুলকি দাস আবার ফিরে এসেছে আমার মধ্যে। কিন্তু সেই দিনগুলো তো আর ফিরে আসবে না, সেই দিনগুলো আর নেই। তখন অরণ্য বলে, ফুলকি, কে বলতে পারে বলতো, আবার হয়তো দিনগুলো ফিরে আসে নতুনভাবে। লাবু ফুলকিকে বলে, দেখো ফুলকি, তুমি বরাবর তোমার মন যা বলেছে সেটা করেছ, এখনও তোমার মন যেটা বলবে তুমি সেটাই করবে, দ্রুত, নিজেকে আটকে না। এর পরে স্টেজে অহনাকে ডাকা হয়। অহনার গান শেষ হতেই ওর টোটাল মার্কস হয় ২৬। তখন অরণ্য মনে মনে বলে, আমাকে আজ খুব ভালোভাবে গান গাইতে হবে ফুলকি ম্যাডামের জন্য। জানি না কালকের পর থেকে অহনার সঙ্গে কথা বলার পর ম্যাডাম কি ভাবছেন। এদিকে দীপ মনে মনে বলছে, অহনা এত ভালো স্কোর পেল, তাহলে তো নিশ্চয়ই এবার অরণ্য একেবারে ফাটিয়ে দেবে। অরণ্যকে আজ থামাতেই হবে, যে প্ল্যান আমি করেছি সেটা আজ এক্সিকিউট করতেই হবে, ওর গানটা মাঝপথেই শেষ হবে। অন্যদিকে অরণ্য স্টেজে যায়। ফুলকি তখন মনে মনে ভাবছে, অহনা আজ যেভাবে গানটা করল, মনে হচ্ছে সত্যিই মন থেকে গাইল। হয়তো অহনা মন থেকে পাল্টে গেছে বলেই এমন ভালো করেছে। তবুও অরণ্যর জীবনে নিজের বলে কেউ একজন থাকলে মন্দ কি। অরণ্য গান শুরু করে, একটা সুন্দর রোম্যান্টিক গান। ফুলকি তাকিয়ে থাকে ওর দিকে। অপরদিকে দীপ মনে মনে ভাবে, এই কি অরণ্য, মাইক্রোফোনটা হাতে ধরছে না কেন? ও কি আবার গানের স্টাইলটা চেঞ্জ করেছে? মাইক না ধরলে তো সব প্ল্যান ভেস্তে যাবে। অহনা তখন ভাবছে, অরণ্য তো দেখছি একেবারে ফুলকি দাসের দিক থেকে চোখ সরাতে পারছে না। একবারও আমাদের দিকে তাকাচ্ছে না। ফুলকি মনে মনে ভাবছে, অরণ্য হঠাৎ এমন ভালোবাসার গান করছে কেন? করছে তো করছে, কিন্তু আমার দিকেই তাকিয়ে করছে কেন? অরণ্যর গান ঘুরতে ঘুরতে হঠাৎ করেই মাইক্রোফোনটা হাতে নেয়, কিন্তু পরক্ষণেই একেবারে ছিটকে পড়ে যায়। সবাই ভয় পেয়ে অবাক হয়ে ছুটে আসে ওর কাছে। ফুলকি এসে অরণ্যর চোখ খুলতে বলে, কিন্তু কোনোভাবেই চোখ খুলছে না। অপরদিকে দীপ ভিতরে ভিতরে খুব খুশি, ওর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। অরণ্য গানটা শেষ করতে পারেনি। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।